রাতে ইসলামপুর নবাবকাটরায় র্যাব 10-এর সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি ভবনের 6 তলায় সন্ধান পায় নিম্নমানের কাপড়ে জাপানের তৈরি সিল লাগানোর কারখানার, যেখানে বিভিন্ন মেশিন দিয়ে চায়না, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা নিম্নমানের কাপড়ে জাপানের তৈরি টরে কাপড়ের সিল লাগাতে দেখা যায়। এ সময় মালিক চায়না বাবুল ও জসিমউদ্দিনকে আটক করে র্যাব সদস্যরা। এছাড়াও প্রায় 10,000 গজ কাপড় উদ্ধার করা হয়। র্যাব জানায় এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এভাবে নকল সিল লাগানোর কারখানা পরিচালনা করে আসছে। বিভিন্ন দেশের নিম্নমানের কাপড়ে জাপানি সিল ব্যবহার করা হচ্ছে এবং এই জাপানি সিলের কাপড়গুলো বাজারজাত করা হচ্ছে বিভিন্ন দোকানের মাধ্যমে। আমরা দুজন মালিককে ধরতে সক্ষম হয়েছি এবং আপনারা হয়তো জানবেন যে এখানে দুটো গ্রুপ সক্রিয় ছিল। একটা গ্রুপকে আমরা ধরতে পেরেছি এবং আরেকটা গ্রুপ আগে থেকেই নিষ্ক্রিয় ছিল। আটককৃতরা জানিয়েছে, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে মাসিক 7 লাখ টাকা দিয়ে তারা এ ব্যবসা পরিচালনা করে। আমরা প্রায় তো 15 বছর হবে। মাসে 15 লাখ টাকা ইনকাম, 15 লাখ টাকা 7 লাখ টাকা সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগরের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী লীগের সভাপতি। প্রতিনিয়ত লক্ষ লক্ষ ক্রেতা প্রতারিত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এই অনুযায়ী এটা অত্যন্ত মারাত্মক অপরাধ। সেই আইন অনুযায়ী আমরা তাদেরকে কারাদণ্ড এবং জরিমানা দণ্ড প্রদান করেছি। আটককৃত দুই ব্যক্তিকে এ অপরাধে 2 বছরের জেল ও 2 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। আর কারখানার 8 শ্রমিককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 2 মাসের জেল দেয় আদালত। আরিফ হোসেন, ATN বাংলা, ঢাকা।